My dear students of classes 9 and 10 are welcome to my channel. Through my channel, I shall try my best to solve some grammatical problems for your ensuing examinations. The students of class 8 may follow this channel to develop their grammatical skill. আজ আমরা মডেল নাম্বার 15 হিসাবে যে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সেটা মাধ্যমিকে 2015 সালে গ্রামারের কোশ্চেন হিসেবে পড়েছিল। তারপর 2016 সালের মাধ্যমিকের গ্রামারের প্রশ্নগুলি দিয়ে দেব। প্রথমে আমরা আলোচনা করব মাধ্যমিকে 2015 সালে গ্রামারের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলি হয়েছিল তার উত্তর নিয়ে। প্রথমে ছিল ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রশ্নটি হল লেপচা জগৎ ইজ ড্যাশ most exquisite place in the western part dash Darjeeling hills, full stop. It offers dash unique experience dash nature lovers with its alpine scenario and magnificent view of কাঞ্চনজঙ্ঘা। এই হলো প্রশ্ন। তাহলে উত্তরটা হবে লেপচা জগৎ ইজ দ্য মোস্ট এক্সকুইজিট প্লেস ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং হিলস, ফুল স্টপ। ইট অফার্স এ ইউনিক এক্সপিরিয়েন্স টু নেচার লাভার্স উইথ ইটস অ্যালপাইন সিনারিও and magnificent view of কাঞ্চনজঙ্ঘা। তাহলে 4টে ড্যাশ ছিল, তার জন্য 4 মার্কস ছিল। তাহলে প্রথম ড্যাশটায় আমাদের দা উত্তর হয়েছে, কারণ মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, সেই কারণে দা হলো। দ্বিতীয় ড্যাশটায় অফ, 3 নম্বর ড্যাশে এ, ইউনিকের আগে এ বসে, আর চতুর্থ ড্যাশটায় 2 বসেছে। এবার কোশ্চেন নাম্বার 2, ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো উত্তর করতে হবে। তার প্রথম কোশ্চেন, হি কিপস সেইং কমা উইদিন কোটেশন আই অ্যাম ভেরি লাকি, রিরাইট ইন ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। উত্তর হবে হি কিপস সেইং দ্যাট হি ইজ লাকি, ফুল স্টপ। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকায় ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্বটির টেন্সের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ কিপস প্রেজেন্ট টেন্সে থাকায় ইনডাইরেক্ট স্পিচে হিয়ের পর ওয়াজ না হয়ে ইজ হলো। কোশ্চেন নাম্বার 2, রমেশ ইজ অ্যান এক্সেলেন্ট সিঙ্গার, ফুল স্টপ। হি অলসো প্লেজ দ্য গিটার ওয়েল, ফুল স্টপ। জয়েন দ্য সেন্টেন্সেস উইথ নট অনলি বাট অলসো। এটা দুটো সেন্টেন্স আছে, সেই দুটো সেন্টেন্সকে নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করতে বলা হয়েছে। উত্তর হবে রমেশ ইজ নট অনলি অ্যান এক্সেলেন্ট সিঙ্গার বাট অলসো প্লেজ গিটার ওয়েল, ফুল স্টপ। কোশ্চেন নাম্বার 3,
Many buildings have been damaged by flood. Full stop. Change into active voice. এটা প্যাসিভ ভয়েসে আছে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে। তাহলে উত্তর হবে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। ফুল স্টপ। কোশ্চেন নাম্বার 4, Sheetal is the fastest runner in the school. Full stop. Rewrite the sentence using fast. অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে উত্তর হবে নো আদার রানার ইন দ্য স্কুল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ শীতল। ফুল স্টপ। তাহলে ফার্স্ট কথাটা প্রয়োগ করা গেল। কোশ্চেন নাম্বার 3, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলোর ফ্রেজাল ভার্ব লিখতে হবে। লিস্ট থেকে নিয়ে ফ্রেজাল ভার্বগুলো লিখতে হবে। প্রথম কোশ্চেন, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। রিজেম্বলস আন্ডারলাইন, এর ফ্রেজাল ভার্ব লিখতে হবে লিস্ট থেকে নিয়ে অ্যাকর্ডিং টু টেন্স। রিজেম্বলসের ফ্রেজাল ভার্ব হলো টেক আফটার। রিজেম্বলস এস থাকায় এখানে টেকের পরও এস দিতে হবে, অর্থাৎ উত্তর হবে টেক্স আফটার। কোশ্চেন নাম্বার 2, ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার। স্টার্টস ফ্রেজাল ভার্ব, সেটস ইন। স্টার্টের পর এস থাকায় এখানেও সেটের পর এস দিতে হলো। কোশ্চেন নাম্বার 3, দ্য স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM। ক্লোজেসের ফ্রেজাল ভার্ব লিখতে হবে ব্রেক্স আপ। কোশ্চেন নাম্বার 4, দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশড সুন। পাবলিশডের ফ্রেজাল ভার্ব ব্রট আউট। লিস্ট দেওয়াই আছে এখানে, লিস্টে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো হলো লুক আফটার, সেট ইন, ব্রিং আউট, টেক আফটার, ব্রেক আপ। এখান থেকে নিয়ে আমরা উত্তর করলাম অ্যাকর্ডিং টু টেন্স। এবারে আসি 2016 সালে মাধ্যমিকে গ্রামারের উপর যে প্রশ্নগুলি হয়েছিল সেগুলিকে নিয়ে। তার প্রথমে আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। ওই 2015 সালের মতোই আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রশ্নটি হল, ইন্ডিয়া স্টর্মড ইনটু ড্যাশ কোয়ার্টার ফাইনালস ড্যাশ দ্য ওয়ার্ল্ড কাপ অন ফ্রাইডে, ডিফিটিং ওয়েস্ট ইন্ডিজ ড্যাশ 4 উইকেটস ইন ড্যাশ নট সো হাই স্কোরিং গেম ইন পার্থ। ফুল স্টপ। এখানে 4টে ড্যাশ আছে, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে সেগুলি পূরণ করতে হবে। এবার কোশ্চেন নাম্বার 2, ডু অ্যাজ ডাইরেক্টেড। নির্দেশ মতো উত্তর করতে বলা হয়েছে। তার প্রথম কোশ্চেন, আই নো দ্য ম্যান, ফুল স্টপ, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ, এটা প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে। কোশ্চেন নাম্বার 2, সি সেড টু মি, উইদিন কোটেশন, আর ইউ ওয়েল, নোট অফ ইন্টারোগেশন।
চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। এটা আমাদের ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। কোশ্চেন নাম্বার 3, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটা ডিগ্রি পরিবর্তন করতে হবে। কোশ্চেন নাম্বার 4, হি ইজ টু শর্ট টু রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি, ফুল স্টপ। রিরাইট দ্য সেন্টেন্স বাই রিমুভিং টু অ্যান্ড TO2, অর্থাৎ TO2টাকে তুলে দিতে হবে, দিয়ে সেন্টেন্সটাকে কনভার্ট করতে হবে। অর্থাৎ এটা সিম্পল সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করলে আমরা TO2 আর TO2 এই দুটোকে রিমুভ করতে পারবো সেন্টেন্স থেকে। কোশ্চেন নাম্বার 3, চুজ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। আগের বছরের মতোই এবছরও যে ফ্রেজাল ভার্ব পড়েছি সেগুলো লিস্ট থেকে নিয়ে অ্যাকর্ডিং টু টেন্স উত্তর করতে হবে। এখানে প্রথম কোশ্চেন হলো, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ। আন্ডারস্ট্যান্ড আন্ডারলাইন ওয়ার্ডস, এই আন্ডারস্ট্যান্ডকে তুলে লিস্ট থেকে ফ্রেজাল ভার্ব নিয়ে আমাদের উত্তর করতে হবে। কোশ্চেন নাম্বার 2, আই মেট মাই ফ্রেন্ড ইন দ্য পার্ক, মেটের ফ্রেজাল ভার্ব লিখতে হবে। কোশ্চেন নাম্বার 3, সি ফেল টু অ্যাপিয়ার ইন টাইম, অ্যাপিয়ারের ফ্রেজাল ভার্ব লিখতে হবে। কোশ্চেন নাম্বার 4, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট, উইথড্রনের ফ্রেজাল ভার্ব লিখতে হবে। এখানে লিস্ট দেয়া হয়েছে, লিস্টটা হলো টেক আফটার, কল অফ, মেক আউট, টার্ন আপ, কাম অ্যাক্রস। এই লিস্ট থেকে ফ্রেজাল ভার্বগুলো নিয়ে অ্যাকর্ডিং টু টেন্স উত্তর করতে হবে। থ্যাংক ইউ অল।